শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 16 জুলাই শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো করিমগঞ্জের ইছাবিলের কয়েকটি মৌজায় বেদখলকারীদের বিরুদ্ধে চলছে উচ্ছেদ অভিযান। পুলিশের সঙ্গে হাতাহাতি ভুক্তভোগীদের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ করিমগঞ্জে, নিশানায় ডেভেলপমেন্ট অথরিটি। কালীগঞ্জ পুয়ামারা পূর্ত সড়কে সেতুর অ্যাপ্রোচে ভাঙ্গন, বৃহত্তর অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। রাজ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে জাপানিজ এনকেফেলাইটিস। কাছাড়ে জাপানিজ এনকেফেলাইটিসের লক্ষণ থাকা 16 জন শনাক্ত। স্বেচ্ছায় করা সম্পর্ক ব্যর্থ হলেই ধর্ষণের মামলা করতে পারেন না কোনো মহিলা, বলল সুপ্রিম কোর্ট। 13 আগস্ট শিলচরে জাতীয় লোক আদালত। ড্রাগস ব্যবসায়ী আখতারের কঠোর শাস্তি চান বিধায়ক সিদ্দেক আহমেদ। অভিযুক্তদের ছাড়িয়ে নিতে ওসির নামে অর্থ দাবি, গ্রেফতার দালাল, পলাতক এক। সচিবালয়ে 15 দিনের বেশি ফাইল ফেলে রাখা যাবে না, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের। সবকটি নদীবাদ রাস্তায় রূপান্তরিত করার দাবি বিজেপি কার্যনির্বাহী কমিটির বৈঠকে। ধৃত রাজুদেব বিজেপির সদস্য নন, তদন্ত রিপোর্ট প্রকাশের পরই বাদ নিয়ে মন্তব্য। 6 মাসের মধ্যেই পিএমজিএসওয়াইয়ের টাকায় তৈরি নিলামবাজার পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকার রাস্তা ভেঙে চুরমার, জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ। এবারে শুনুন বিস্তারিত খবর। করিমগঞ্জ জেলার অন্তর্গত পাতারকান্দি বিধানসভা এলাকার ইছাবিল চা বাগান ও সংলগ্ন কয়েকটি মৌজায় জবরদখলকৃত সরকারি প্রায় 1200 বিঘা জমি পুনরুদ্ধারে মাঠে নেমেছে জেলা প্রশাসন। শনিবার সকাল প্রায় 11টা থেকে রণংদেহী মেজাজে জেলা শাসক মৃদুল যাদব, পুলিশ সুপার আইপিএস পদ্মনাভ বড়ুয়া এবং পাতারকান্দির সার্কল অফিসার অর্পিতা দত্ত মজুমদাররা বিশাল পুলিশ আদাসনা ও বুলডোজার নিয়ে ইছাবিল সহ ইচারপাড়, রাধামাধবপুর, কীর্তে, রশিদপুর, হুসেনপুর, কটনপুর প্রভৃতি মৌজায় উচ্ছেদ অভিযান শুরু করেছে। তবে মাইক যুগে প্রচার অনুযায়ী নির্ধারিত সময়ের 30 ঘন্টা আগে বুলডোজার চালানোর প্রতিবাদে পুলিশের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয়েছিলেন একাংশ ভুক্তভোগী জনতা। দুদিন আগে পাতারকান্দি সার্কল প্রশাসনের পক্ষ থেকে মাইক যুগে প্রচার করে 17 জুলাই বিকাল 5টার মধ্যে সরকারি জমি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী বহু মানুষ তাদের বসতবাড়ি ছেড়েও যাচ্ছিলেন, কিন্তু ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার 30 ঘন্টা আগে আজ সকালে আচমকা বিশাল পুলিশ ও আধা সেনা নিয়ে বসতবাড়িতে বুলডোজার চালানোয় ক্ষেপে উঠেছিলেন একাংশ জনতা। তবে কিছুক্ষণের মধ্যে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন জেলাশাসক ও পুলিশ সুপার। জানা গেছে, ইতিমধ্যে কোটামণিতে অবস্থিত ভারতীয় স্টেট ব্যাংকের ভাড়া বাড়িও গুড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই আইনি প্রক্রিয়ায় সরকারি বনভূমি বেদখলমুক্ত করার পাশাপাশি এবার খাস ও সিলিং জমি পুনরুদ্ধারে হাত দিয়েছে। এতে সাফল্য আসছে। পাতারকান্দিতে খাস ও সিলিং জমি জবরদখলমুক্ত করতে গত জুন মাসের শেষের দিকে এবং জুলাই মাসের প্রথম দিকে উচ্ছেদ অভিযানে নেমে পাতারকান্দি রাজস্ব সার্কল প্রশাসন লুয়েরপুয়া ব্লকের ডেঙ্গারবন গ্রাম পঞ্চায়েতের হৈলামচূড়া এলাকা থেকে 32 জন অবৈধ দখলদারদের বসতবাড়ি ভেঙে বিতাড়িত করে এবং তাদের বিভিন্ন বাগান কেটে প্রায় 400 বিঘা সরকারি জমি জবরদখলমুক্ত করতে সক্ষম হয়েছে। বাকিদের বিরুদ্ধে প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। অপরদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ করিমগঞ্জে, নিশানায় ডেভেলপমেন্ট অথরিটি। সরকার বলছে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতির কথা, আর বাস্তব ক্ষেত্রে চলছে সীমাহীন দুর্নীতি। নজরানা ছাড়া কোনো কাজ করা দুঃসাধ্য ব্যাপার। করিমগঞ্জে দুর্নীতির ক্ষেত্রে আগের সব কিছুই বহাল রয়েছে। সাধারণ লোকজনদের বিভিন্ন কার্যালয়ে নজরানা দিয়ে কাজ করানোর ধারা অব্যাহত রয়েছে, যা নিয়ে মানুষের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে, খুব বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেও। কারণ বিজেপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যখন দুর্নীতি নিঃশেষ হয়ে যাওয়ার কথা ছিল, তখন দুর্নীতি দেখেও তারা নীরব দর্শক। এর প্রতিবাদে সরব হলেন সিপিআই নেতা চন্দন চক্রবর্তী। আবাস যোজনার দুর্নীতি সব কিছুকে ছাপিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। করিমগঞ্জে দুর্নীতির আরও এক ভয়ানক খবর সামনে এসেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা মঞ্জুরের ক্ষেত্রে এই দুর্নীতির অভিযোগ উঠেছে, সঙ্গে নাম জড়িয়েছে ডেভেলপমেন্ট অথরিটির। করিমগঞ্জে আবাস যোজনার অধীনে নাকি কয়েকশো ঘর মঞ্জুর করা হয়। এই ঘরগুলোর অধিকাংশ হয়েছে ডেভেলপমেন্ট অথরিটির নামে। বিভিন্ন স্থান থেকে পাওয়া অভিযোগ অনুযায়ী শহর এবং শহর সংলগ্ন এলাকায় হিতাধিকারীদের ঘর পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে,
কিন্তু বাস্তবে যাদের এই ঘর পাওয়ার কথা তাদের অধিকাংশই বঞ্চিত হয়েছেন, আর এই বঞ্চনার সঙ্গে জড়িত হয়েছে দুর্নীতি। এক শ্রেণীর দালাল নিয়ে হিতাধিকারীর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করিয়ে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারীদের অগ্রাধিকারের ভিত্তিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার কথা, কিন্তু সার্ভে করাদের কাছে বর্তমানে যাদের পাকা ঘর রয়েছে তারাই নাকি ঘর পাওয়ার লিস্টে নাম উঠানোর জন্য বিবেচিত হয়েছেন। আর এমন নজির অনেক রয়েছে। অভিযোগ অনুযায়ী ডেভেলপমেন্ট অথরিটি থেকে যাদের বিবেচনা করা হয়েছে তাদের মধ্যে অনেকের শক্ত পাকা ঘর রয়েছে। আবাস যোজনার অর্থ দিয়ে অনেকে বাড়িতে গেট ও গ্যারেজ তৈরির অভিযোগ পাওয়া গেছে, আর সব কিছু হয়েছে সমঝোতার মাধ্যমে। 20 থেকে 25 হাজারের বিনিময়ে গরিবদের বঞ্চিত করে ধনীদের মধ্যে ঘর বন্টনের অভিযোগে তুলপাড় করিমগঞ্জ। অত্যন্ত গোপনে সব কাজ সারা হলেও সময়ের সঙ্গে সব প্রকাশ্যে আসতে শুরু করেছে। জেলার বিজেপি নেতা কর্মীদের এই ঘটনা অজানা নয়, কিন্তু তারা নিশ্চুপ থাকাই শ্রেয় বলে মনে করছেন। এভাবে থাকার ফলে জিরো টলারেন্স নীতি আদৌ বাস্তবায়িত হচ্ছে কিনা এই প্রশ্ন জনগণের জন্য ছেড়ে দেওয়াই ভালো। সিপিএম নেতা চন্দন চক্রবর্তী বলেন, বাড়িতে পাকা ঘর থাকা ব্যক্তি এক টুকরো জমি নিজের মেয়ের নামে করে আবাস যোজনার ফায়দা নিয়েছেন। এ ধরনের অনেক উদাহরণ রয়েছে জানিয়ে তিনি বলেন, আক্ষরিক অর্থে গরিবদের বঞ্চিত হতে হচ্ছে। অতীতে ইন্দিরা আবাস যোজনার দুর্নীতি থেকে শতগুণ বেশি দুর্নীতি হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী আবাস যোজনায় বলে তিনি অভিযোগ করেন। চন্দন চক্রবর্তী বলেন, ডেভেলপমেন্ট অথরিটি এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে। তিনি বলেন, যাদের নামে ঘর বরাদ্দ হয়েছে তার তালিকা নিয়ে তদন্ত করা জরুরি, তাহলে দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাবে। আবাস যোজনার দুর্নীতি নিয়ে পরিবেশ সরগরম হতে পারে এমন আবাস পাওয়া যাচ্ছে। অপরদিকে আগামী 13 আগস্ট জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ শিলচরে জাতীয় লোক আদালতের আয়োজন করেছে। এই লোক আদালত এদিন সকাল 10টা থেকে শুরু হবে জেলা আদালত ক্যাম্পাসে। লোক আদালতে সকল প্রকার বিচারাধীন ও প্রাক মোকদ্দমা মামলা গ্রহণ করা হবে। একইভাবে সংশ্লিষ্ট মামলার উভয় পক্ষকে যারা সমন পেয়েছেন তাদের অংশ নিতে এবং লোক আদালতে তাদের মামলা আপোস করার সুযোগ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ডিএলএসএ কাছাড় লোক আদালতের গৃহীত মামলাগুলি মোকাবিলা করার জন্য সংশ্লিষ্ট আদালতে সমন্বয়কারী প্রদান করবে। অপরদিকে বারৈগ্রামে 3 কোটি টাকার ড্রাগ সহ নিজের খুড়তুতো ভাইয়ের গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নিজেকে জড়ানোয় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। সংবাদ মাধ্যমকে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, আফতার হোসেন তার দূর সম্পর্কের খুড়তুতো ভাই, এদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বাবা জীবিত থাকলেই ওরা আলাদা হয়ে অন্য বাড়িতে চলে যায়। প্রাক্তন মন্ত্রী আরও বলেন, তিনি চান দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি হোক আফতারের, যাতে পরবর্তীতে কেউ এ ধরনের ব্যবসায় নামার সাহস না পায়। সিদ্দিক আরও বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে দলচড়া জিপির সভাপতি পদে কংগ্রেস টিকিট চেয়েছিলেন কাকা আব্দুল শুক্কুর। ওই সময় তিনি কংগ্রেস টিকিট না দেওয়ায় তাদের সঙ্গে তার শীতল যুদ্ধ শুরু হয়। ওইসব নেশা কারবারিদের কঠোর শাস্তি চান তিনি। অপরদিকে এবার থেকে 48 ঘন্টার মধ্যেই সরকারি ফাইল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পরবর্তী টেবিলে পাঠাতে হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার এই নির্দেশ জারি করে বলেছেন, সরকারি কাজকর্মে গতি আনতে গেলে দীর্ঘদিন এক টেবিলে ফাইল ফেলে রাখলে চলবে না। 48 ঘন্টার মধ্যেই ফাইল সম্পর্কে উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্তৃপক্ষের কাছে সেটা পাঠিয়ে দিতে হবে। নতুন সরকারের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করে রাজ্যসভা সাংসদ তথা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব পবিত্র মার্গারিটা শুক্রবার এক প্রেস বিবৃতিতে একথা জানিয়েছেন। সংশ্লিষ্ট মহলের মতে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ এক যুগান্তকারী প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে আগামী দিনে সংযোজিত হবে। কারণ সামান্য কাজের জন্য দীর্ঘদিন সচিবালয়ের ফাইল নিজের টেবিলেই রেখে দেওয়ার যে রীতি রয়েছে সেটা এখন থেকে আর সম্ভব হবে না। 48 ঘন্টার মধ্যেই নিষ্পত্তি করে পরবর্তী সিদ্ধান্তের জন্য পরবর্তী অফিসারের কাছে ফাইল পাঠিয়ে দিতে হবে। উল্লেখ্য, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এক ফাইল নিয়ে মানুষকে বারবার দিশপুরে এক টেবিল থেকে অন্য টেবিলে দৌড়ঝাঁপ করতে হতো। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংশ্লিষ্ট সব অফিসার এবং কর্তাদের স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়েছেন, রাজ্য সচিবালয়ে যেসব ফাইল আসবে সেটা এক পক্ষকালের মধ্যে নিষ্পত্তি করে সচিবালয় থেকে সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দিতে হবে। কারণ দীর্ঘদিন ফাইল সচিবালয়ে পড়ে থাকায় মানুষের দুর্ভোগ চরমে উঠে। বারবার দেখা যায় দূর দূর থেকে সচিবালয়ে এসেও সামান্য কাজের জন্য সাধারণ মানুষের বারবার ওই টেবিলেই আসতে হয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেটা নিশ্চিত করতেই মুখ্যমন্ত্রী সচিবালয়ের অফিসার ও কর্মীদের নির্দেশ দিয়েছেন। প্রেস বিবৃতিতে আরও বলা হয়েছে, সাধারণভাবে সরকারি শীর্ষ অফিসাররা ফাইলে ডিসকাস শব্দটি লিখে দিনের পর দিন টেবিলে ফেলে রাখেন।
এতে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হন। একই কাজের জন্য বারবার সচিবালয়ে আসা যাওয়া করতে হয় তাদের। এটা যাতে বন্ধ হয় সেজন্য 48 ঘন্টার মধ্যে সচিবালয়ের ফাইল নিষ্পত্তি করে পরবর্তী সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট টেবিলে পাঠিয়ে দিতে হবে। পবিত্র মার্গারিটার এই নির্দেশ সচিবালয়ের বিভিন্ন দপ্তরে পাঠিয়ে দিয়ে অবিলম্বে সেটা কার্যকর করারও সুপারিশ করা হয়েছে। অপরদিকে অভিযুক্তদের ছাড়িয়ে নিতে ওসির নামে অর্থ দাবি, গ্রেফতার দালাল, পলাতক এক। 2 জন অভিযুক্তকে থানা থেকে খালাস করে নেওয়ার জন্য ওসির নামে 2 লক্ষ টাকা দাবি করে গ্রেফতার হলো এক দালাল। ধৃত দালাল আনোয়ার হোসেন লস্কর দোলাই থানা এলাকার শ্যামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার সকালে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে দোলাই পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দোলাই পুলিশ একটি ট্রাক থেকে বাজেয়াপ্ত করেছিল মায়ানমারে প্রস্তুত করা গডজিলা ব্র্যান্ডের 25 কার্টুন মশার কয়েল। মিজোরাম থেকে অবৈধভাবে এসব সামগ্রী শিলচরে পাচার করার পরিকল্পনা করেছিল পাচারকারীরা। পুলিশ ট্রাক সহ মশার কয়েলগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করেছিল 2 পাচারকারীকে। ধৃতরা শিলচর নাগাটিলার বিলাল হোসেন লস্কর ও মিজোরাম বাইরেংটির মাম্পু নামের এক মিজু মহিলা। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির 120B, 379, 420, 411 অধীনে 197/2022 নম্বরে এক মামলাও নথিভুক্ত করা হয়েছিল ধলাই থানায়। পরের দিন বৃহস্পতিবার 2 অভিযুক্তকে পেশ করা হয়েছিল আদালতে। আদালতের নির্দেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় বিচার বিভাগের হেফাজতে। এদিকে এই 2 জন আসামিকে বুধবার গ্রেফতার করার পর 2 দালাল আনোয়ার হোসেন লস্কর ও পশ্চিম শ্যামচন্দ্রপুর গ্রামের গিয়াসউদ্দিন লস্কর আসামির পরিবারকে ফোন করে 2 লক্ষ টাকা দাবি করেছিল বলে অভিযোগ। আসামি বিলাল হোসেন ও মিজু মহিলা মাম্পুকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য দাবি করা হয়েছিল এই টাকা। ধলাই থানার ওসি মনোজ পাঠকের নামে দাবি করা হয়েছিল 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা দিলে আসামিদের আদালতে পেশ না করে থানা থেকে ছেড়ে দেওয়া হবে। ইতিমধ্যে ওসির সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত করা হয়েছে বলে আসামির পরিবারকে জানায় আনোয়ার হোসেন ও গিয়াসউদ্দিন। পরে 2 লক্ষ টাকা ওসির নামে দাবি করা বিষয়টি ওসি মনোজ পাঠককে অবগত করেন মিজু মহিলা মামপুর মেয়ে। 2 লক্ষ টাকা দাবি করে যে মোবাইল ফোন থেকে কল করা হয়েছিল, এই মোবাইল নম্বরটি ওসিকে জানান মামপুর মেয়ে। ওসির নামে এভাবে অর্থ দাবি করা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আনোয়ার হোসেন ও গিয়াসউদ্দিনকে গ্রেফতারের জন্য তৎপর হয়ে পড়েন ওসি মনোজ পাঠক। অর্থ দাবি করা মোবাইল ফোন নম্বর ট্র্যাক করে পুলিশ শুক্রবার তার বাড়ি থেকে গ্রেফতার করে আনোয়ার হোসেনকে। অবশ্য পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় গিয়াসউদ্দিন। এ নিয়ে ওসি মনোজ পাঠক দোলাই থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে মামলাও নথিভুক্ত করা হয়। এতে অভিযুক্ত করা হয় আনোয়ার হোসেন ও গিয়াসউদ্দিনকে। এজাহারের বয়ান অনুযায়ী দীর্ঘদিন থেকে আনোয়ার হোসেন ও গিয়াসউদ্দিন ওসির নামে ব্যাপক হারে অর্থ দাবি করে আসছে। পুলিশ গ্রেফতার করা আসামিদের থানা থেকে ছেড়ে নেওয়ার জন্য অথবা পুলিশকে ম্যানেজ করার জন্য এভাবে লক্ষ লক্ষ টাকা আদায় করে আসছে আনোয়ার হোসেন ও গিয়াসউদ্দিন। ওসি মনোজ পাঠককে এ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, দীর্ঘদিন থেকে ধলাই এলাকায় এভাবে গড়িয়ে উঠছে এক বড় দালাল চক্র। ওই দালাল চক্রটির সঙ্গে শুধু আনোয়ার ও গিয়াসউদ্দিনের নয়, বড় মাপের আরও কয়েকজন জড়িত রয়েছে। এদেরকেও শীঘ্রই পাকড়াও করা হবে বলে জানান তিনি। ধৃত আনোয়ার হোসেনকে আজ আদালতে পেশ করা হয়েছে বলে জানা গেছে। অপরদিকে নির্মাণের কয়েক মাসের মধ্যেই কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রামীণ সড়কগুলো ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে নির্মিত জেলার বিভিন্ন অঞ্চলের সড়কগুলোর বর্তমান ভগ্নদশা দেখলে সহজেই বোঝা যায় বিভাগীয় ইঞ্জিনিয়ারদের মদতেই ঠিকাদাররা নিম্নমানের কাজ করেছেন। নির্মাণ কাজের গুণগত মান যাচাইয়ের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় ইঞ্জিনিয়াররা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন না করার দরুনই ঠিকাদাররা নিম্নমানের কাজ করেছেন, এমন অভিযোগ জেলার সর্বত্রই উঠছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামাঞ্চলের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোপান উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা। বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে চলছে। বিশেষ করে দেশের সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে কেন্দ্রীয় সরকার অধিক গুরুত্ব সহকারে কাজ করছে। করিমগঞ্জ জেলার সীমান্ত এলাকার সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নীতকরণের জন্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাড়ি কাড়ি অর্থ মঞ্জুর করলেও বাস্তবে একটি সড়ক সরকারি নিয়ম অনুসারে নির্মাণ হচ্ছে না, এমন অসংখ্য উদাহরণ সংবলিত অভিযোগ রয়েছে। কিছু সংখ্যক দুর্নীতিগ্রস্ত বিভাগীয় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের যোগ সাজসে জেলার সড়কগুলোর নির্মাণ কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে বলে বিস্তর অভিযোগ রয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ক্ষেত্রে জেলা জুড়ে হরির লুট চলছে।
নীলামবাজার পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে MRL 16 আবদুল্লাপুর থেকে বিলবাড়ি বায়া দুর্গানগর আশ্রম পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়ক নির্মাণের জন্য AS 13326 নম্বর প্যাকেজে 2,63,83,055 টাকা মঞ্জুর হয়েছিল। কাজের বরাত পায় TY ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামের একটি নির্মাণ সংস্থা। জেলার পূর্ত গ্রামীণ সড়ক সংমণ্ডল কার্যালয়ের তত্ত্বাবধানে সড়কটির নির্মাণ কাজ প্রায় 5-6 মাস আগে শেষ হয়, কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার মাস 6 মধ্যেই কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটির হাল বেহাল হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে সড়কের সাইড বাম্প ভেঙে গেছে। সড়কটিতে বেশ কয়েকটি RCC ব্রিজ ও কালভার্ট রয়েছে। প্রতিটি ব্রিজ ও কালভার্টের উভয় পার্শ্বের অ্যাপ্রোচের হালও বেহাল। মাটি ঠিকমতো সেটিং না করে কোনোরকম গুজামিল দিয়েই ঠিকাদার সড়কটি বিভাগীয় কর্তৃপক্ষকে সমঝে দেন। গোপন বোঝাপড়ার মাধ্যমে কাজের তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় ইঞ্জিনিয়ারগণ নির্মাণের গুণগত মান পরীক্ষা না করেই সড়কটি সমঝে নেন। ব্রিজ এবং কালভার্টের উভয় পার্শ্বের অ্যাপ্রোচের পাশাপাশি সড়কটির বিভিন্ন অংশে মাটি ধসে গিয়ে যানবাহন চলাচলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। আবদুল্লাপুর, টিকরপাড়া, চাঁদবাড়ি, শ্রী দুর্গাপুর, দুর্গানগর সহ বেশ কয়েকটি গ্রামের জনগণ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে নির্মিত এই সড়কটির বাস্তবিক চেহারা পরিদর্শন করে ঠিকাদার সহ নির্মাণ কাজের তদারকির দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে জেলাশাসক মৃদুল যাদবের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।